নতুন কাকু প্লিজ একটু ওদের সাথে যাও না, কথা বলো আমাকে প্লিজ, আজকে দিনটা একটু ছেড়ে দাও। কি করে ছেড়ে দেবো মা? তুমি ওদের সঙ্গে যাবে না, ঠিক আছে? আমি তো এখানে আসতে পারি। এসো এসো আমার কাছে। আমি এখানে তোমার সঙ্গে বসছি। মিঠি, তোমায় কিচ্ছু বলতে হবে না, চুপ করে থাকো, আমার কাঁধে মাথা রাখো। আমি সেই ছোট্ট প্রথম তোমার মাথায় তুলেছি। বেটা, বৌদি ভাই, কিছু তো একটা হয়েছে, সেটাই তো বুঝতে পারছি না। একেবারে যে অনুমান করতে পারছি না তা নয়, একটা আশঙ্কা হচ্ছে। তুমি কি প্লুটোর কথা বলছো? মনে হচ্ছে প্লুটোর সঙ্গে একটা কিছু ঝামেলা হয়েছে। মানে তাহলে ও মোয়ের উপর এত রাগ করছে কেন? সেটাই তো বুঝতে পারছি না, বলো তো। ছেলে মেয়ে বড় হলেও না শান্তি নেই, দেখো। আচ্ছা ঠিক আছে, কাঁদছো কেন? এত কাঁদছো কেন? মন খারাপ করে না। You take your time. যখন তোমার মনে হবে তখন তুমি বলবে, কেউ তোমায় জোর করবে না। আমরা তো আছি সবসময় তোমার সঙ্গে, অলওয়েজ। কাঁদে না বেটা। প্লুটো আমাকে অপমান করেছে নতুন কাকু। আর মৌ তার সঙ্গে তালে তাল মিলিয়েছে। আমি তো ওদের কোনো ক্ষতি করিনি, আমি কিচ্ছু বলিনি, তা ওরা কেন আমাকে অপমান করেছে? প্লুটো তোমাকে অপমান করেছে, তাই তো? কাঁদো না, আমি প্লুটোর সঙ্গে কথা বলবো। না না না, তুমি কথা বলবে না। আমি ঠিক সামলে নেব। আমি চাই না অন্য কেউ কথা বলুক। আমি অন্য কেউ? আমি ওইভাবে বলিনি নতুন কাকু, ওইভাবে বলিনি। আমি শুধু বলছি যে তুমি কথা বলো না, আমি সামলে নেব, আমি ঠিক সামলে নেব। আয় আমার কাছে। It's all right. It's all right. এই তো এসে গেছি তো। কোথায় কেউ নেই? ও মা, আসবে বলেছিল। হ্যাঁ বেয়া ঠাকুরন, ঘুমিয়ে পড়লেন নাকি? আসুন আসুন, এই সব সময় আপনি এসেই শুরু করে দিলেন আমার সঙ্গে। আরে আপনার সঙ্গে শুরু না করলেন আমার দিনটাই ভালো যেত। তাই তো দেখছি। ঠিক আছে ঠিক আছে, এসো এসো, তুমি বসবে, এসো বসো। এই তো মা, আরে আরে আরে, আপনারা সব এসে গেছেন? হ্যাঁ, কিন্তু আমার নাতিবাবুরা কোথায়? আরে কই? হ্যাঁ রে বুড়ি, ছেলেমেয়েরা কেউ এলো না? আরে বাবিল আর বুবলাইয়ের তো আসার কথা ছিল, তারপরে কাজটা যাচ্ছে না, কাজ সেরে ওই নেমন্তন্ন করে আর সময়ই পেল না, আমরাই এলাম। নতুনদা কোথায়? এই তো এসে গেছি। আরে আর নতুন তো অনেক কাজ ছিল না, তখন আমি বললুম যে তুই না গেলে আমরা যাব কি করে, আমাদের গাড়ি চালিয়ে নিয়ে যাবে কে? ওর ওপর যে জোরটা করতে পারি আর কারোর ওপর কি করতে পারি? পারি না তো। তা বৌমা কই, আপনার বৌমা কই? বৌমা আজকে বাড়িতে নেই। বৌমা বাড়িতে নেই? আমরা আসবো জেনেও সে বাড়িতে নেই? মা বাবা তো আছে। হ্যাঁ, তো ভাগ্নের বিয়ে না,
তো ভাগ্নের বইয়ের জন্য কেনাকাটা করতে গেছে আজকে, আমাকেও বলেছিল। আমি বলেছি না, আজকে আমি কিছুতেই যাব না কোথাও, মাইমা আসছে আজকে, আমি গেলে কি করে হবে বলো তো? তাই বেচারা একাই গেছে। তা ভালো, তা ভালো, ভাগ্নের বিয়ের জন্য যে কেনাকাটা করতে গেছে ভালো। বাপের বাড়ি যে যে বসে থাকেনি সেটাই অনেক। ওহ, কি কুট্টুটা কি মা, চুপ করে বসো। বলছি মৌ কোথায়? এই তো আজকে আমিও তাড়াতাড়ি ফিরেছি, তবে বিকেলে একটু বাইরে যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু বাপি বললো তোমরা আসছো, তোমাদের সঙ্গে দেখা না করে না যেতে, তাই রয়ে গেলাম। তবে একটু পরে কিন্তু আমাকে চলে যেতে হবে। কেন, বিকালে তোর কি আছে রে? বাপি বিকেলে বন্ধুদের সঙ্গে একটা গেট টুগেদার আছে, তোমাকে বলেছিলাম না, মাকে বলা আছে, মা ভালো করে জানে। এত গেট টুগেদার কিসের? বাড়িতে আজকে লোকজন এসছে, পিসি এসছে, গল্প করো। কিসের গেট টুগেদার রে? মিঠি যাচ্ছে না তো? মিঠি বোধহয় এর মধ্যে ইনভাইটেড নয়। কিন্তু তোদের তো সব একই বন্ধু। এই বন্ধুদের মধ্যে আবার ভাগ বাটোয়ারা আছে নাকি? মিঠিতে তোর বোন, সবসময় টেনে টেনে সঙ্গে রাখবি। কি আশ্চর্য, মিঠি কি বাচ্চা মেয়ে নাকি? ইনস্ট্যান্টলি আমরা একই ক্লাসে পড়ি, কিন্তু আমাদের ব্যাচ আলাদা আলাদা। হ্যাঁ রে, প্লুটো কার ব্যাচের? তোর ব্যাচের না মিটির ব্যাচের? প্লুটো ও তো সবার সঙ্গে কথা বলে, ও খুব মিশুকে। বেসিক্যালি ও আমারই বন্ধু। ও আচ্ছা, আমি তো জানতাম প্লুটো তোরও বন্ধু, আমাদের মিটিরও বন্ধু। জানি না, হয়তো হতে পারে, কিন্তু প্লুটো তো আমাদের সঙ্গে বেশি আড্ডা মারে। বাবা ওরকম বলে। এদিকে আলাদা করে আমাকে বলে রেখেছে যে শোন, রোজ রোজ সব অনুষ্ঠানে আমি কিন্তু যেতে পারবো না, বাড়িতে থেকে কাউকে তো বাড়ি পাহারাও দিতে হবে, আমি বাড়ি পাহারা দেব। বাড়ি পাহারা দেওয়ার কিচ্ছু নেই বাবা, সেটা তুমিও ভালো করে জানো, আমিও খুব ভালো করে জানি বাবা। আরে বয়স হয়েছে বুঝিস না, একটা জীবনে অভ্যেস হয়ে গেছে, এখন এতে নাড়াঘাটা। বয়স হয়ে গেছে, বয়স হয়ে গেছে, এমন করছেন যেন 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে। হ্যাঁ, আমার বয়স হয়নি নাকি? সত্যি আমার নাতিবাবুর বিয়েতে সব ধকল কি আমরাই সামলাবো? হ্যাঁ, সে বেলায় নেই? হ্যাঁ, ফুল বাবু আর ফুল বিবি হয়ে সেজে গুজে অনুষ্ঠানে গিয়ে বসে থাকবেন, তাই কি? আর আপনি গিন্নি বাবা, তাকে তো দেখলে মনেই হয় না যে বয়স হয়েছে। সাজগোজ দেখলে কি বোঝা যায় কিছু? বেশ করি, আমার সাজতে ইচ্ছে হয় তাই সাজি। তো আপনাকে সাজতে কে না করেছে? আমরা কি সাজবো? যার জন্য সাজবো সব সাজগোজ তো নিয়ে চলে গেছে, যেমন আমার তেমনি আমার বৌমার। এই শুরু হলো, আবার বৌমাকে টানছেন। হাসিস না, তোদের হাসি দেখলে না আমার গা জ্বলে যায়। যেমন বাবা তার তেমনি ছেলে। হা 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 হা, অমনি হাসছে। ঠিক আছে মা, ঠিক আছে, একদম ঠিক আছে। আচ্ছা বাবা, ওইসব ঝগড়াঝাটি বন্ধ হোক। বাপি, আমি কিচেনে যাচ্ছি, আজকে চা করার দায়িত্ব আমার। ও বাবা, চা করবে তো এবারে ঘোষণা করে বলে যাচ্ছে রান্না করে যাচ্ছে। শোনলো, তোদের বয়সে আমরা কি করতুম, একবারে রান্না বান্না করে সব লোকজনকে খাওয়াতুম। হ্যাঁ, বাচ্চার মা হয়ে গিয়েছিলুম, আর তোরা তো কচি খুকি হয়ে ঘুরে বেড়াচ্ছিস। হ্যাঁ, তোমরা তো বাড়িতে বসে ওইসবই করেছো, কিন্তু আমাদের মতন বাইরে বেরিয়ে পড়াশোনা শিখে বাইরের জগৎটা তোমরা দেখোনি। ঠাম্মি, আমরা না দুদিকই সামলাই। মৌ, কি হয়েছে বলো তো মৌ? মিঠি প্লুটোর সঙ্গে যা করছে, আর জানো তো প্লুটো একেবারে মিঠিকে পছন্দ করে না, ওকে বারবার অ্যাভয়েড করে, কিন্তু মিঠি কিছুতেই সেটা বুঝতে চায় না। আর পিসিমণি, জোর করে এসব হয় না। চিরসখা হে